আপনারা সবাই ভালো আছেন, আপনাদের দোয়ায় আমরাও ভালো আছি। তো দেশ ও দেশের বাইরে থেকে যারা আমাদের লাইভের সাথে যুক্ত হয়েছেন তাদেরকে জানাই আন্তরিক ভালোবাসা ও সালাম। আসসালামু আলাইকুম। তো দেখতে পাচ্ছেন আজকে কিন্তু খুব পরিপাটি একটা আসন। তো আসন দিয়ে কিন্তু সামনে গুরুজি আর আমি ইমরান এখানে বসে আছি আসনের বিপরীত পাশে, আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন। তো মূলত আজকে যে জন্য এরকমভাবে পরিপাটি আসন দেওয়া, গুরুত্বপূর্ণ আসন এত তাড়াতাড়ি দেওয়ার কারণ একটাই, সেটা হচ্ছে আমরা একটা বিপদের মধ্যে আছি। আপনারা কিন্তু জানেন যে আমরা যে সাধক দরবেশের যে ধ্যানগত অবস্থায় ধ্যান নষ্টর কিংবা ধ্যানের যে বিভগ্ন করার কারণে যে শাস্তিগুলো আমাদের সাথে হচ্ছে, এটা কিন্তু আপনারা সম্পূর্ণভাবেই জানেন। তো গত ভিডিওতে দেখতে পাচ্ছেন যে আপনার খল নামে একটা জিন আছে, সেটা উপরে আর নিচের দায়িত্বে আছে। আসলে তাকে কিন্তু কোনো রকমভাবেই বশ করা যায়নি। তো তাকে বোতলবন্দি করে আমি নিয়ে যাওয়ার পরে উস্তাদ দিয়ে কিন্তু অনেক রকমভাবে সাধনা করি, তাকে করি, অনেক রকম করি, কিন্তু আপনার মোটামুটি করছে, তাকে একটা আটকে নিয়ে আসছে। তার সন্ধানে কিন্তু তার যে কথাবার্তার বলি, তার বলির কারণে একটা জায়গায় কিন্তু গেছিল, সেই জায়গা থেকে কিন্তু একটা বিদ্যার একটা আংশিক কিন্তু আমরা পাইছি, যেখানে বিদ্যা আছে এই বিদ্যা উদ্ধার করতে হবে। আর এই বিদ্যা যদি উদ্ধার না করা যায় তাহলে অনেক বড় একটা ক্ষতি হয়ে যাবে, কিংবা সামনের ধাপগুলো তো আগানো সম্ভব না। আর এই কাজটা যদি ছাড়িয়ে আমরা পিছনে চলে আসি তাহলে কিন্তু আমাদের অনেক বড় একটা ক্ষতির মুখোমুখি হওয়া লাগবে, এমনকি জীবনেরও কিন্তু আপনার রিস্ক আছে। তো সেই কারণে কিন্তু তাকে বশ করার পরে কিন্তু গুরুজি সে জায়গায় যায় বিদ্যার বলে, কিন্তু বিদ্যাটা উদ্ধার সে কিন্তু এই পরিমাণে বলছিল যে এরকম একটা দিক নির্দেশা দিছিল, এই জায়গায় গেলে এরকমভাবে বলছিল, কিন্তু বিদ্যাটা উদ্ধার করব কিভাবে সেই জিনিসটা কিন্তু আমরা জানি না। সরাসরি এই কারণে আসন দেওয়া যে ওস্তাদ যে এখন গুরুজি বাই করবি তার মুখ থেকে আসলে কিভাবে বিদ্যা উদ্ধার করা যায় কিংবা কী কী লাগবে বিস্তারিত সবাই আমাদের সাথেই থাকবেন। ওস্তাদ যে দর্শকদের উদ্দেশ্যে যদি কিছু বলবেন। দর্শকের উদ্দেশ্যে আর কি বলবো আমি, কারণ কালকেই তো তুমি হাজির করেছিলে, কিন্তু তুমি তো তার মুখে কোনো পেশ করতে পারো নাই। তাকে বন্দি করে নিয়ে যেতে বাধ্য। হ্যাঁ, বন্দি করে নিয়ে গেছো, তারপরে আমাকে নিজের দিছ, তারপরে তাকে আমি বোতল বন্দির থেকে বের করে আমি নিজে নিজে একটা আসন দিই তার কাছে। আমি অনেক করার পরে ও বলেছে যে আমি তার কাছে বলিনি ও কি, ও তো আমার পছন্দই করিনি, এই জন্যই তার কাছে আমার কি বলতে হবে। তো বিষয় হচ্ছে অনেক মূল্যবান তথ্য পাইছেন, সে বিদ্যা উদ্ধার করতে আমরা গেছিলাম, পারি নাই। তো মূলত ইনশাআল্লাহ আপনি কাজ করেন, কিভাবে উদ্ধার করা লাগবে সেইটাই আমি এখন বের করি, তোমার শরীরের পুরো হাজির দিব। তারপরে ওর মুখ দিয়ে পেশ করা নিয়ে হবে যে কি দিতে হবে, কিভাবে আমি পাবো, এই লাইন ঘাটগুলি আমাকে দেখাই দিতে হবে। আর না হইলে ওকে আমি আগুনে পুড়ায় মারব। এই সিস্টেমেই আমি আজকে আসনে বইছি, দেখা যাক কি আছে। সব কিছু মালিকের ইচ্ছা, একজন আল্লাহ। তাহলে বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিনের রহমানির রহিম, মালিক ইয়াউমিদ্দিন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়া লাদ-দাল্লিন। তাহলে আমার কাজ আমি শুরু করতে যাই। আর যাতে তোমার শরীরে কোনো ক্ষতি না হয় সেই কাজটা আগে তোমাকে আমি করিনি। এই খলকে এখন তোকে আমি ছাড়বো, তার শরীরে যায় হাজির দিবি। আর নইলে বুঝতেইছু, সেটা তো কথা আছেই আমার, যে ধীরে
কোনো ক্ষয়ক্ষতি করবি না। আপনি আমাকে কেন মুক্ত করে দিলেন? আপনি আমাকে মারি ফেলান। আপনি আমাকে একবার মুক্ত করতেছেন, একবার বোতলবন্দি করতেছেন। আপনি আমার জীবনের সাথে কি শুরু করছেন? এই তুই বুঝতে পারতেছ না তোকে বন্দি করে রাখতেছি কি কারণে, আবার মুক্ত করতেছি কি কারণটায়, সব কিছু আমাকে বলতে হবে। আর না হইলে আজকে তোকে আমি একবারে বোতলবন্দিও করবো না, একবারে পুরাই দেব। তুই কি তা চাচ্ছ? আমি তো যা জানি সব কিছু বলেইছি আপনার। কি বলছো? সেই বলার আমার আমি এখনো তো বলছি, ভুল আমি বলা বলছি হয়েছে। যে আপনাকে আমি দিক নির্দেশনা সব দিছি। ডিগনেশন দিছু, ভালো করছু। আর তুই আসলো আমাকে সালামও দিলি না, কারণটা কি? তোকে না বারবার বলছি যে আমার কথা না শুনলে তোর কোন বিপদ আছে। তুই কি আমাকে সালাম দিলি না, কিছু করলি না, তুই চলে আসলো, আসি আমার সাথে ঝগড়া শুরু করে দিছু। এটা আবার কোন ব্যবহার করতেছু? আপনার সাথে আমি ঝগড়া করি নাই। তাইলে আপনাকে আমি বলছি আপনি আমাকে হয় জীবন থেকে মুক্তি দেন, আর না আপনি আমাকে নিঃশেষ করে দেন। আরে বাবা, দিব 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 দিব। আপনি জানেন আমার পরিবারের উপর কত রকম চাপ আসছে। আচ্ছা, চাপ যতই আসুক, কিন্তু তুমি যে একটা আমার উদ্দেশ্যের জন্য আমাকে ডিকনেশন দিছ, সেই ডিকনেশন হিসাবে আমি গেছি, কিন্তু আমি সে জায়গাও পেয়ে গেছি। এখন আমার কাজটা হচ্ছে তুমি আমাকে বলে দেবে যে ওই জিনিসটা উদ্ধার করব কিভাবে আর কি লাগবে, সেটাই আমাকে বলবে। সেই নমুনাটা আমাকে বলে দিতে হবে। আর না হলে তো আমি তো ভাব পাচ্ছি না যে আমি কীভাবে উদ্ধার করব আর কি লাগবে, কি করব, সেটা আমার না বলার পর্যন্ত তো হচ্ছে না। আমি আপনাকে আর কিছুই বলতে পারবো না। আমি আপনাকে বলছি যে বিষয় হচ্ছে আপনি এরকমভাবে এরকম জায়গায় যান, এরকম জায়গায় এই জিনিস আছে। আপনাকে আমি দিক নির্দেশনা আমি যতটুকু জানি আপনাকে আমি দিয়েছি। আমি ভাবছিলাম যে আপনার সেই পর্যন্ত পৌঁছাতেই পারবেন না, অথবা তার আগেই আপনি শেষ হয়ে যাবেন। কিন্তু আপনি যে এত শক্তিশালী আর আপনি এত বিদ্যার অধিকারী, এত জ্ঞানের অধিকারী, শক্তিশালী অধিকারী আমি ভাবতে পারিনি। আমি ভাবছি যে আপনি গেটের কাছ থেকে হয়তোবা শেষ হয়ে যাবেন, আর আপনি ভয় করে আসি হয়তোবা আমাকে ছাড়িয়ে দিবেন। কিন্তু আপনি তার উল্টাটা, আপনি সেই জায়গায় পৌঁছায় গেছেন, বিপদ আমার আরও বাইরে গেছে। আরে বাবা, ওই দিক তো তুমি বুঝতে পারছিস না। এখন আমি তো ওই জায়গায় গেছি তোমার নির্দেশনা মনে, আর তুমি আমাকে বলে দাও যে আমি জিনিসটা উদ্ধার করব, আমাকে কি দিতে হবে। আমি কিছুই বলতে পারবো না। বলতেই হবে, আর না হইলে হ্যাঁ আমি কোন সহজে তোমাকে আমি ছেড়ে দিচ্ছি না। আপনি আমার জীবনের আশা আমি ছাড়িয়ে দিছি। ছেড়ে দিছাও? আচ্ছা ঠিক আছে, তাহলে আমি একটু দেখি। তাহলে তুমি যখন ছাড়িয়ে দিছাও, তাহলে আমি তোমাকে একবারে শেষ করে দিতে চাচ্ছি। দিলেও আপনি আমাকে শেষ করে দেন, আমার পরিবার আহালের দায়িত্ব নেন। একটু জ্বালা যন্ত্রণা দিয়ে ছেড়ে দেবো বাবা, এত সহজে তোমাকে তো ছাড়তে পারতেছি না। আমি আপনাকে বলতেছি, কি বোঝেন নাই? আপনি আমাকে শেষ করে দেন, আর আমার পরিবার আহালের আপনি দায়িত্ব নেন, যে আপনি সুরক্ষা দিবেন, এমনকি তাদেরকে সারা জীবন আপনি আগলায় রাখবেন, তাদের যেন কোনো ক্ষয়ক্ষতি না হয়। আপনি যে কাজটা ধরছেন, জানি না এখানে আপনি সফল হতে পারবেন কি না। সে হব কি হব না সেটা বুঝবো আমি। তোমার কথা যেটা আমি জিজ্ঞাসা করেছি, তোমার কথা তুমি বলবা। আমি পারবো কি পারবো না এটার ভাবা চিন্তা তো তোমার না।
তুমি তো ফরফর করে খালি বলেই যাচ্ছ। আমি আমি অনেক শক্তিশালী একটা জিন। এই শক্তিশালীর কারণেই তো আমার কালকে সাগরিতেরে তুমি বহুত যন্ত্রণা দিয়ে গেছো। আমার হাত পা আপনি বান্ধি দিয়েছেন, আমাকে আপনি বন্দি করে দিয়েছেন, সব ঠিক আছে। হ্যাঁ, আমার জীবনের আশা আমি ছাড়িয়ে দিছি, কিন্তু আপনাকে একটা কথা দিতে হবে যে আমার পরিবার আহাল তারা বর্তমানে খুব বিপদে আছে। সেই বিপদ আমি দেখবো রে বাবা, আমি সেই বিপদ দেখবো। আমি তো তোমার সাথে কথাই বলতেইছি। আর না হইলে তুমি যদি না বলো, তাহলে তোমাকে যদি আমি একবারে শেষ করে দিই, তাহলে একটু জ্বালা যন্ত্রণা তোমাকে আগে দিয়ে লই, তারপর তোমাকে শেষ করবো। আমি আপনার বিষয় সবই জানি, আপনি কতটুকু পারেন আমি সব জানি। তাইলে- আমি জানি আপনি অনেক শক্তিশালী। হ্যাঁ, আমি চাই না যে আমার জীবনে আরো বিপদ আমি ডাকিলে আসি। হ্যাঁ, শুধু আপনি আমাকে কথা দিবেন আপনার আজকে তাইলে আর আমি তোমাকে আর অত যন্ত্রণা দিতে চাচ্ছি নি। তুমি ধীরে ধীরে একটু আমি- ভাবা চিন্তা করে আমাকে বলো, আর না হইলে বুঝতেইছ যে কি করতে পারি আমি, আমি- সেইটাই তুমি চিন্তা করো। আমি- আমি আর কিছু বলবো না, তোমার মুখ দিয়ে পেশ করো। আমি আজ 3টা দিন ধরে আপনার কাছে বন্দি। আপনি জানেন যে আমার পরিবার আহালের কি সমস্যা করতেছে ওরা। আর যে কাজটা আপনি ধরেছেন সেই কাজটা কত বড় ভয়ানক কাজ। জানি না আপনার কি হবে আর আমার কি হবে। সবই আপনি- ঠিক থাকবে, তোমারও কোনো ক্ষতি করতে দেবো না আমি। আমি তোমাকে ক্ষতি করতে চাচ্ছি না, কারণ তুমিও ভালো থাকো, আমাকেও ভালো রাখো, সেই দিয়েই আমি চাচ্ছি। আমি চাচ্ছি নি। আপনি আমার ভালো চান, হ্যাঁ, আপনি আমার ভালো চাইলে আমাকে ছাড়ি দেন, মুক্ত করে দেন। ভালোই যদি না চাই, তাহলে তোমাকে আমি এত যত্ন করে রাখছি, তুমি কি আমি না খাওয়াই রাখছি? আপনি আমাকে মুক্ত করে দিবেন আমি কি আর তোমাকে এমন কিছু দিয়ে দিবেন, এমন কিছু শক্তিশালী। আপনি কি জানেন যে বিদ্যার কথা বলা হয়েছে সেই বিদ্যাটা কি? সেই বিদ্যা সম্পর্কে আপনি কিছুই জানেন না। আমি তো কিছু জানি না রে বাবা, আপনি- এই জন্যই তো তোমাকে আমি জিজ্ঞেস করতেছি, আমি বিদ্যা পাইলে আমি কি করব না করব। আপনার জীবনের, আমি বলি শোনেন, আপনার জীবনের ঝুঁকি নিয়ে যে গেছিলেন, আপনি আরও আপনার টিমের অনেকগুলা লোক নিয়ে গেছিলেন। আপনি কি জানতেন? আপনি কি জানেন না যে ওখানে আপনার কি একটা পরিস্থিতি, এমনকি আবার কি একটা আপনার ভয়ানক একটা আক্রমণ আপনার করে করার চেষ্টা করা হয়েছিল। আপনাকে আমি যতই আপনি আমাকে শাস্তি দেন, আমি এখন নিরুপায়। আপনার কাছ থেকে আমি যাইতেও পারতেছি না, কারণ আমি যদি যাই তাহলে হয়তো বা আমাকে সারা জীবনের জন্য আমার জীবন হারাতে হবে। আর আপনার কাছে আমি যতক্ষণ আছি ততক্ষণই সুরক্ষিত থাকবো। আরে বাবা, এই জন্যেই তো আমি তোমাকে সুন্দরভাবে রাখেছি, এই জন্যে। আপনার কাছে আমার কিছুই চাওয়ার নাই, আমার একটা জিনিস চাওয়ার আছে। কি বলো বাবা, কি কও? আপনি আমাকে কথা দিবেন হ্যাঁ বলো। আমি কথা সারা তোমাকে জীবন দিচ্ছি। আপনার গোলাম হয়ে থাকবো। আচ্ছা, আমি আজ দীর্ঘ 107 বছর ধরে আমি এই জায়গায় পহরাদার কাজ করেছি, আর আমাকে এটা করতে বাধ্য করেছে, কারণ আমাকে বাধ্যতামূলক করতেই হতো। সেখান থেকে আপনি আমাকে মুক্ত করেছেন, আমি খুশি। যে সেই কাজটা আমার কতশো বছর করা লাগতো আমি জানি না, কিন্তু আপনি মুক্তি করি যতই আমাকে জ্বালা যন্ত্রণা দেন, আমি তো প্রথম বলতে চাইনি, যতই জ্বালা যন্ত্রণা যতই কষ্ট দেন, আমি আপনার পরে রাগ নাই, কারণ আপনি আমাকে সেই জায়গায় থেকে, সেই গোলামের দাসত্ব জীবন থেকে আপনি আমাকে মুক্তি দিতেন। এখন আমি আপনাকে বলি, যে কাজটা আপনি ধরছেন আমি কিন্তু আগে আপনাকে সাবধান করেছিলাম যে সেই কাজটা কিন্তু কোনো ছোটোখাটো কাজ না। আপনি কি জানেন যে জায়গায় গেছিলেন বিদ্যা উদ্ধারে, সেই জায়গায় আপনার পুরো কি আক্রমণ করা হয়েছিল? আরে বাবা, যতই আক্রমণ করুক আর যাই করুক, আমি তো ভালো আছি। আর আমি যত আক্রমণই আসুক, আমার কোনো রকমের কোনো কিছু ঘাইল করতে পারবে না। তুমি তো কিছু কিছু বুঝতে পারতে চাও নাকি পারতে চাও না? আমি বুঝতে পারতেছি, বিধায় আপনার সাথে আছি। হ্যাঁ, এই তো জানো দেখে তোমার। এখন আমি বলতেছি বাবা, তুমিও ভালো থাকো, তোমাকেও আমি ভালো রাখি, আমাকে তুমি ভালো রাখো, আর আমার পথটা খুলে দেখা দাও। আর কিভাবে কি করব, ওই বিদ্যাটা আমি কীভাবে তুলবো, কি রাখবি, এইগুলি আমাকে বলে দাও। তুমি যেভাবে আমাকে বলিস আনছিক যে ওই জায়গায় গেলেই পাবা,
আমি সেই মেপ হিসাবেই আমি গেছি। যে তোমার কথা সবই ঠিক, তোমার কথা আমি তো খারাপ বলতেছি নি। আমি মিথ্যা কথা বলতে অভ্যস্ত নই। আচ্ছা ঠিক আছে রে বাবা, এই জন্যেই তো তোমাকে আমি খুব সম্মান দিয়েই বলতেছি। তুমি আমাকে বলো কি লাগবে আর কিভাবে আমি উদ্ধার করব, সেই লাইনটা আমাকে দেখাই দাও। আমি তো সরাসরি যাই আমি তুলতে পারতেছি নি। আপনি আমাকে যেহেতু বাবা বলছেন, হ্যাঁ আমি আপনার কাছে চিরকৃতজ্ঞ। আচ্ছা ভালো কথা। আমার বাবা বেঁচে নাই, হ্যাঁ আমি আপনাকে অনেক সম্মান করি। এই কারণে আমি আমার জীবনের মায়া ত্যাগ করে আমি বলতেছি, আমি জানি না আমার কী হবে, আমার কি অবস্থা হবে, আমার পরিবার আহালের কী অবস্থা হবে। আপনার কাছে আমি একটা অনুরোধ রেখে যাচ্ছি, সেটা হচ্ছে আমার পরিবার আহাল আপনি নিজে নিজে পার্সোনাল আসন দিয়ে আপনার যে পোষা অনেক শক্তিশালী অনেক কিছু আপনি করতে পারেন, সেইগুলোর মাধ্যমে হলেও আমার পরিবারকে আপনি আমার কাছে আনিয়ে দেবেন। আচ্ছা তোমার কথাই আমি সব কিছুই রাখবো। তাদের কাছে যে মুক্তি বন্দি আছে আমার পরিবার, সব আমি আমার ছুটাই দুটা দেবো। ছোট ছোট মেয়ে আছে, হ্যাঁ বলো আর কি আছে। আমার স্ত্রী আছে। আচ্ছা তোমার কাছে সব নিয়ে আসে দিলে তুমি খুশি হচ্ছে তো? হ্যাঁ, আমি আর আপনার কাছে কিছুই চাই না। আচ্ছা আচ্ছা, তাহলে আমাকে এখন ঠিকভাবে আমাকে ওই জিনিসগুলি বলাই দাও। আমারও হাতে সময় কম বাবা, আমাকে ঠিকভাবে দেখাই দাও পথটা, আমি কিভাবে যাব আর কি লাগবে না লাগবে এই যে তুমি সবই জানো, কিন্তু আমাকে সেই পথটা আগে দেখাই দাও। তাছাড়া আমি খালি আগায় যাই তো আমার কোনো কাজ করতে পারতেছি না। আপনি যে জায়গায় পৌঁছাইছেন, হ্যাঁ তা 39টা ভাগের মধ্যে একটা ধাপ। ওরে বাপ রে বাপ, এত বড়! আপনি বুঝতে পারতেছেন না এটা কি? আমি তো বুঝতে পারছি যে আপনি যে কাজটা যতই করছেন, শক্তিশালী হোক আমার কাছে কোনো কিছু না, কিন্তু আপনি আমার এটা কষ্ট ভুল। হলো। এটা ভুল। মানুষের জানার কোনো শেষ নাই, শক্তির কোনো শেষ নাই, শিক্ষার কোনো শেষ নাই, বিদ্যার কোনো শেষ নাই। হ্যাঁ বাবা এখন আপনাকে অনেক কিছু, হ্যাঁ হ্যাঁ বলো 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 করতে বাবা, হবে। আমার হাতে সময় কম, বলো। আমি বলি শোনেন, হ্যাঁ বলো। এই ধাপ পেরাতে হলে হ্যাঁ আপনাকে অনেক কিছু সাধনা করতে হবে, অনেক কিছু শিখতে হবে, অনেক কিছু জানতে হবে। আচ্ছা সেইগুলি আমাকে আপনাকে আমি বলেন। প্রত্যেকটা ধাপে ধাপে আগায় নিয়ে যেতে পারবো না। আমি এমন একটা ধাপে আপনাকে পৌঁছায় দিব, হ্যাঁ সেই ধাপ অর্জন করি আপনি যদি পরের ধাপে যাইতে লাগেন, অটোমেটিক আপনাকে সাহায্য করার জন্য আপনাকে আবার অন্য কারো সাহায্য নিতে হবে। আচ্ছা আমি আমি তাই যতটুকু নিব। পারবো আপনাকে আমি ততটুকুই বলবো। হ্যাঁ 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 তা আপনি আমাকে কথা দিলেন, হ্যাঁ, আমার কথা পরিবার আহাল সই সালামতে রাখবেন। হ্যাঁ সব ভালো থাকবে ইনশাল্লাহ। আমি আমি তোমার সাথে কথা দিচ্ছি, আমি সব কিছু ঠিকভাবেই রাখবো, কিন্তু আমার হাতে সময় নেই বাবা, তোমাকেও আমি বিদায় দেবো, আমার হাতে সময় কম। তুমি তাড়াতাড়ি আমাকে বলো। প্রথম ধাপে যে বিদ্যা আপনারা যে জায়গায় গেছিলেন সেই জায়গাতেই বিদ্যা আছে। আচ্ছা হ্যাঁ ঠিক আছে। যে গাছটা মূলত, যে গাছের গোড়ায় আপনার শিষ্যকে আঘাত করার চেষ্টা করছে, সেই গাছটা আপনাকে ফলো করতে হবে। আচ্ছা করলাম। সেই গাছের নিচেই আপনি পাবেন সেই অমূল্য শক্তিশালী সেই বিদ্যা, এত শক্তিশালী যে আপনাকে এখন আমি বলি হয়তোবা শেষ করতে পারবো না। আপনি আমাকে পার্সোনাল আসনে ডাকবেন, তার শক্তি, তার ক্ষমতা, তার যে ফজিলত, সব কিছু আপনাকে আমি বলবো। আচ্ছা আচ্ছা ঠিক আছে। কিন্তু বিদ্যা উদ্ধারের আগে আপনার প্রয়োজন, সেই বিদ্যা আপনি খালি হাতে উদ্ধার করতে পারবেন না। আচ্ছা কি ওই তো ওই জিনিসটার জন্যই তো আমি বসে আছি, তোমাকে রাখছি, আমার কথা হাতে সময় নেই, আমি বলতেই কিন্তু। আপনাকে সেই বিদ্যা উদ্ধার করতে গেলে কি লাগবে 7টা পুকুরের বলো। 7 হাঁড়ি পানি লাগবে। হ্যাঁ থাড়ি বাণী। হুম, আচ্ছা যে পুকুরে দীর্ঘ 300 বছরের পুরাতন পুকুর হতে হবে। ওরে বাপরে, হ্যাঁ আছে, সব আছে, ওগুলি আমার
আপনাকে এটা জানাই অর্জন করতে হবে। হ্যাঁ। একই দিনে 7টা গাই একই দিনে বিয়াইছে, এরকম 7 কলসি দুধ অর্জন করতে হবে আপনাকে। আরে বাবা রে, এই খোঁজ রাখবো আমি কোন জায়গার থেকে রে বাবু? আমি জানি না, আমি জানি না, হ্যাঁ আবার জানেন না, আমি কিচ্ছু, আমি আপনাকে এই শুধু উল্টা পাল্টা বলতেছি। কথা কয়েন না, এই বেল লাগায় থিয়েন না, তাইলে কোনো আপনাকেও আমি শান্তি রাখবো না কই। আপনি এই 7টা গাই একদিনে বিয়েছে, আমি কোন দেশে যা খোঁজ করবো? আমি জানি না আপনি এগুলা কিভাবে অর্জন করবেন। আমি আপনাকে বলতেছি যে যা যা লাগবে আমি তাই বলতেছি। আমি সেটা আপনার ব্যক্তিগত এক বিষয়। গায়ের দুধের কথা কন, নাহলে 2 আমি গায়ের কি করি? দুধের এটা কি কথা আমার কন। হাতে? এটা কি আমার হাতে? কয় মন দুধ লাগবি, না কয় কেজি লাগবি, না এটা কি? দুধের কোনো পরিমাণ নাই। তাইলে এটা আপনার যদি 7টা গায়ে থেকে যদি আপনি 7 ফোঁটা দুধ নিয়ে আসি, যদি 7টা কলসির মধ্যেও দেন, তাও কলসি ভরে যাবে। তাই এটা কিরম আমি- গাই বাবারি, আমার ঠান্ডা লাগছে। আপনার শরীর আরো অসুস্থ হয়ে যাবে দিনে দিনে। আচ্ছা, হয় যায়, খেয়ে চিন্তি তোমার করতে হবে না। আপনার শরীর নিয়েই আমার টেনশন। আপনি যদি এই কাজটা সম্পূর্ণ না করতে পারেন, হ্যাঁ। তাহলে আমরা সবাই জানে মারা যাবো। আচ্ছা, মারা যাবেন না, আমি সেই সিস্টেমে আপনাদের রাখবো, আমি আটকাইয়া আমাকে বলি ফেলান। এখন কি করবো, বন্দি করে রাখবো না খোলা দেবো? কন, যখন রাখবেন তখন আসবেন নাকি, সেটি আমাকে কন, আমার সময় নাই আর। আপনার কাছেই রাখবেন আমাকে। আচ্ছা, বন্দি করি এই কাজ যতদিন শেষ না হয় ততদিন আমার সাথেই রাখবেন। আর আপনাকে বলেছি বিদ্যা উদ্ধারের জন্য কি কি লাগবে বলছি তো। আপনাকে 50টা ইতিম ছাগলকে খাওয়াইতে হবে। 50টা ইতিম ছাগল? হ্যাঁ। বাবারে, একটু ছোটখাটো করে ক বাবা, আমি গরিব মানুষ রে, আমি এই এত দূর নিয়ে যাচ্ছ কে? যে কাজটা আপনি ধরছেন এই কাজ কোনো ছোটখাটো কাজ না। কাজ তো বড়ই, সে তো বুঝতেই পারতেছি, তাই বলি এতগুলি লোক আমি খাওয়াবো কি দিই? সেটা আপনার বিষয়। আমার বিষয় এরে বাবা। পারলে পারবেন উদ্ধার করতে, না পারলে নাই, সেটা আপনার বিষয়। এ বাবা, আমি কিছুই হয়েছে, বলতে পারবো না। তুই কি বিপদের মধ্যে আমাকে ফেলালো রে? আমি এই এতগুলি লোক কোচ পাবো? আমি কিছুই বলতে পারবো না, এই পর্যন্তই আমি জানি। তবে এই কৌশলগুলো যদি আপনি অবলম্বন করেন, তবে তার কাছে, সেই বিদ্যার কাছে আপনি আচ্ছা ঠিক আছে, পৌঁছাতে তো পারবেন। পার্সোনাল ভাবে আমি আবার বসি, আমি তো ঠিক করবো, আমার হাতে সময় কম, এখন তুই আমার কাছেই থাক তাহলে, ঠিক আছে? ঠিক আছে, হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা। ইমরান,